একটা ক্ষেপণাস্ত্র ছোড়ার আগে শত্রু কতটা সময় পায়, 1 ঘন্টা নাকি মাত্র কয়েক মিনিট? এই প্রশ্নের উত্তরই কখনো কখনো ঠিক করে দেয় কে প্রথম আঘাত করবে আর কে শুধু আকাশের দিকে তাকিয়ে ধোঁয়ার রেখা দেখবে। ইরানের হাতে থাকা সেজ্জিল ক্ষেপণাস্ত্রকে ঘিরে সামরিক বিশ্লেষণের সবচেয়ে বড় আগ্রহ এখানে, কারণ এটি প্রচলিত তরল জ্বালানির ক্ষেপণাস্ত্রের মতো দীর্ঘ প্রস্তুতির ওপর নির্ভর করে না। কঠিন জ্বালানি আগে থেকেই ভরা থাকায় দ্রুত প্রস্তুতির সুবিধা তৈরি হয়। অর্থাৎ যুদ্ধক্ষেত্রের সময়ে যখন সেকেন্ডে সেকেন্ডে মূল্যবান, তখন ইরান তার ক্ষেপণাস্ত্র বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশকে দাঁড় করিয়েছে গতির উপর। ধরা যাক একটি গোয়েন্দা সিস্টেম কোনো সম্ভাব্য হামলার সংকেত পেল, সতর্কতা তৈরি হলো, কমান্ড সেন্টারে তথ্য পৌঁছালো, কর্তৃপক্ষ পরিস্থিতি যাচাই করছে। এরপর প্রতিরক্ষা ব্যবস্থার সিদ্ধান্ত নেবে এটি কি সত্যিই হামলা নাকি অন্য কোনো তাপীয় বা ইলেকট্রনিক সংকেত। এই পুরো প্রক্রিয়ার মধ্যেই যদি আক্রমণকারী তার ক্ষেপণাস্ত্রকে দ্রুত প্রস্তুত করে আকাশে তুলে দিতে পারে, তাহলে যুদ্ধের হিসাবটাই বদলে যায়। আর ইরান ঠিক এই জায়গাটিতেই নিজের সুবিধা খুঁজছে। সেজ্জিলের মূল শক্তি শুধু তার পাল্লা নয়, এর আসল গল্প হলো প্রস্তুতির সময়। তরল জ্বালানির ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের আগে জ্বালানি ব্যবস্থাপনা ও প্রস্তুতির মতো অতিরিক্ত ধাপ থাকতে পারে, কিন্তু কঠিন জ্বালানি আগে থেকেই ক্ষেপণাস্ত্রের ভেতরে প্রস্তুত অবস্থায় রাখা যায়। ফলে প্রয়োজনের মুহূর্তে দ্রুত উৎক্ষেপণের জন্য সিস্টেমকে সক্রিয় করা সম্ভব হয়। যুদ্ধক্ষেত্রে এর অর্থ অত্যন্ত সহজ, যে আগে প্রস্তুত হবে সে আগে সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে। ইরানের সামরিক কৌশল বহু বছর ধরে একটি বাস্তবতার উপর দাঁড়িয়ে আছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি প্রচলিত যুদ্ধের শক্তির ভারসাম্য তেহরানের পক্ষে নয়, তাই ইরান এমন অস্ত্রের উপর জোর দিয়েছে যা তুলনামূলক কম খরচে প্রতিপক্ষের অত্যন্ত ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ তৈরি করতে পারে। সেজ্জিল সেই দর্শনেরই একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। সেজ্জিল কোনো জাদুকরী অস্ত্র নয়, এমন কোনো ক্ষেপণাস্ত্র নেই যা প্রতিটি প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দিতে পারে। একটি ক্ষেপণাস্ত্রের গতি, উৎক্ষেপণ প্রস্তুতি, শনাক্তকরণ, ট্র্যাকিং এবং প্রতিরোধ সবকিছু নির্ভর করে অনেকগুলো প্রযুক্তিগত ও অপারেশনাল বিষয়ের উপর। তবুও দ্রুত উৎক্ষেপণের সক্ষমতা প্রতিপক্ষের জন্য একটি কঠিন সমস্যা তৈরি করে, কারণ প্রতিরক্ষা ব্যবস্থার কাছে শুধু ক্ষেপণাস্ত্র শনাক্ত করলে হয় না, তাকে শনাক্ত করতে হবে, ট্র্যাক করতে হবে, হুমকির মাত্রা নির্ধারণ করতে হবে, প্রয়োজন হলে সিদ্ধান্ত নিতে হবে, তারপর উপযুক্ত প্রতিরোধ ব্যবস্থা ব্যবহার করতে হবে। এই প্রতিটি ধাপের জন্য সময় লাগে, আর আক্রমণকারী যদি নিজের প্রস্তুতির সময় কমিয়ে ফেলে, তাহলে প্রতিরক্ষার হাতে থাকা সেই সময়ে সংকুচিত হয়। এ কারণেই সেজ্জিলকে ঘিরে আলোচনা শুধু একটি ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি নিয়ে নয়, এটি আসলে সময়ের সঙ্গে যুদ্ধ। আর এই যুদ্ধে ইরান একটি অদ্ভুত সুবিধা তৈরি করার চেষ্টা করছে। সামরিক কৌশলের ভাষায় একে বলা যায় প্রতিপক্ষের সিদ্ধান্ত গ্রহণের সময়কে সংকুচিত করা। ইরানের জন্য এটি আরো গুরুত্বপূর্ণ, কারণ দেশটি তার ক্ষেপণাস্ত্র শক্তিকে বিচ্ছিন্ন কোনো অস্ত্র হিসেবে দেখছে না। ভূগর্ভস্থ স্থাপনা, মোবাইল লঞ্চ ব্যবস্থা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ এবং বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র সবকিছুকে একটি বৃহত্তর প্রতিরোধ কাঠামোর অংশ হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। অর্থাৎ একটি যুদ্ধ শুরু হলে ইরানের লক্ষ্য শুধু একটি ক্ষেপণাস্ত্র ছোড়া নয়, লক্ষ্য হলো প্রতিপক্ষকে এমন একটি পরিস্থিতিতে ঠেলে দেয়া যেখানে তাকে একই সঙ্গে অনেকগুলো হুমকি বিবেচনা করতে হবে। একদিকে ড্রোন, অন্যদিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। হিসাবের ছক একলহমায় উল্টে দিয়েছে ইরান। শুধু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিংবা কয়েক ডজন ড্রোন দিয়ে নয়, তেহরান এখন যুদ্ধের চালচিত্রে এমন এক সমীকরণ যুক্ত করেছে যা পরাশক্তি যুক্তরাষ্ট্রের সামরিক মগজ ধোলাই করে দিচ্ছে। ধারণা করা হতো ইরানের মূল শক্তি তাদের হাজার হাজার সস্তা কিন্তু প্রাণঘাতী শাহেদ ড্রোন, কিন্তু যুদ্ধের পট পরিবর্তন হতেই পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো ইরানের নিখুঁত এবং সাশ্রয়ী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। কোনো রকম রাগঢাক না রেখেই তেহরান প্রমাণ করেছে বিশ্বের বুকে যুক্তরাষ্ট্রই শেষ কথা নয়। খাইবার শেকা, মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের মাথা ব্যথার নাম। যুদ্ধের দ্বিতীয় পর্যায়ে তেহরানের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক ছিল শত্রুর শক্তি ও কৌশল অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করা। যুক্তরাষ্ট্রের বিশাল অঙ্কের সামরিক বাজেটকে ব্যাকফুটে ঠেলে দিতে ইরান নিয়ে এসেছে খাইবার শেকা। 1400 কিলোমিটার পাল্লার এই কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্রটি শুধু লক্ষ্যবস্তুতেই সুনির্দিষ্ট আঘাত হানে না, বরং এটি অত্যন্ত সহজে মোতায়েনযোগ্য। পশ্চিমা মিডিয়ায় এখন খাইবার শেকানের জয় জয়কার, কারণ ওয়াশিংটন $100 কোটি খরচ করে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে, কয়েক হাজার ডলারের এই সস্তা ও নিখুঁত মিসাইল তা অনায়াসেই ফাঁকি দিচ্ছে। সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রকে কিভাবে টানা চাপে রাখা যায় তার বাস্তব পাঠ শেখাচ্ছে তেহরান। যুদ্ধের দীর্ঘমেয়াদী ছক ও মার্কিন অস্ত্র ভাণ্ডারে টান। আমেরিকার হিসাব ছিল ক্ষেপণাস্ত্র হামলার প্রাথমিক ঝড় সামলে নিলেই ইরানকে বশে আনা যাবে।
কিন্তু তেহরানের কৌশল একদম ভিন্ন। তারা শুরুতেই তাদের সবচেয়ে মারাত্মক এবং শক্তিশালী মিসাইলগুলো শেষ করতে রাজি নয়। তেহরানের মূল পরিকল্পনা যুদ্ধকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে যুক্তরাষ্ট্রের অস্ত্রাগার খালি হতে বাধ্য হবে। গুঞ্জন উঠেছে যুক্তরাষ্ট্রের সমরাষ্ট্রের মজুদ কমতে শুরু করেছে। তারা আগের মতো টানা হামলা চালানোর সক্ষমতা হারাচ্ছে। ওয়াশিংটন যতবারই বিরতি দিয়ে ইরানকে পিছু হটানোর ব্যর্থ চেষ্টা করছে, তেহরান ততবারই নতুন শক্তিতে ঘুরে দাঁড়াচ্ছে। শিকারকে ক্লান্ত করে শেষ মুহূর্তে নিঃশেষ করে দেওয়ার এই খেলায় ইরান এখন পূর্ণ নিয়ন্ত্রণে। নেক্সট জেনারেশন ক্ষেপণাস্ত্র, আসল নাটক তো এখনো বাকি। যুদ্ধের মূল ট্রাম্প কার্ড তেহরান এখনো ড্রেসিং রুমে আটকে রেখেছে। খাইবার সীমান্ত কেবল শুরু। তৃতীয় পর্যায়ে তেহরান মাঠে নামাতে যাচ্ছে তাদের নেক্সট জেনারেশন বা পরবর্তী প্রজন্মের বিপজ্জনক সব ক্ষেপণাস্ত্র। ইরানের সামরিক ভান্ডারে বর্তমানে 1000টিরও বেশি উন্নত ব্যালিস্টিক মিসাইল প্রস্তুত রয়েছে। এই বহরে যুক্ত হচ্ছে ফাত্তা, ইরানের প্রথম হাইপারসনিক মিসাইল, যা যে কোনো প্রতিরক্ষা বলয়ে মুহূর্তে গুড়িয়ে দিতে সক্ষম। হজ কাসিম ও খুররাম সহ উচ্চ বহন ক্ষমতা সম্পন্ন এবং দূরপাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র। সেজ্জিদ, ইরানের সবচেয়ে আলোচিত ও ভয়ঙ্কর ড্যান্সিং মিসাইল। সেজ্জিদ শত্রুর বুকে কাঁপন ধরানোর ড্যান্সিং মিসাইল। দ্বিস্তর বিশিষ্ট এবং সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি চালিত এই সেজ্জেল মিসাইলের পাল্লা প্রায় 2000 কিলোমিটার। তরল জ্বালানির মিসাইল যেখানে উৎক্ষেপণের আগে প্রস্তুত করতে দীর্ঘ সময় লাগে, সলিড ফুয়েলের কারণে সেজ্জেল মুহূর্তের মধ্যে নিখুঁতভাবে মোতায়েন ও ফায়ার করা যায়। বাতাসের গতিপথ পরিবর্তন করে শত্রুর রাডারকে বিভ্রান্ত করার অনন্য ক্ষমতার জন্যই একে বলা হয় ড্যান্সিং মিসাইল। কাতারে থাকা মার্কিন ঘাঁটি থেকে শুরু করে বাহরাইন, কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সবকটি পেন্টাগন ঘাঁটি এখন ইরানের এই 1500 থেকে 2000 কিলোমিটার পাল্লার মিসাইলগুলোর সরাসরি নিশানায়। শাহাব 3, ইমাদ কিংবা কাদের-1-এর মতো মিসাইল দিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের প্রতিটি স্তম্ভ ঘুরিয়ে দেওয়ার পূর্ণ সক্ষমতা রাখে তেহরান। আমেরিকা ও ইসরায়েলের তৈরি মরণ ফাঁদ ভেঙে গুড়িয়ে দিতে এবার চূড়ান্ত তাসের চাল চালছে ইরান। মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের নীল নকশা চিরতরে ভেস্তে দিতে তেহরান এখন আর সাধারণ সামরিক লড়াইয়েই সীমাবদ্ধ নেই। প্রশ্ন যখন রাষ্ট্রের অস্তিত্বের, তখন পারস্য শক্তি নিশ্চিতভাবে হাঁটতে যাচ্ছে পারমাণবিক বোমার পথে। ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফের সাম্প্রতিক কড়া বার্তা বিশ্বমঞ্চে পরিষ্কার করে দিয়েছে, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তেহরান এবার শেষ পর্যন্ত লড়বে। অস্তিত্বের সংকট এবং সিকিউরিটি পলিসির ইউটার্ন। ইরান এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে সামান্যতম পরাজয়ের অর্থ রাষ্ট্রের রাজনৈতিক স্বাধীনতা আর শাসন ব্যবস্থার পতন। প্রচলিত ব্যালিস্টিক মিসাইল, ড্রোন কিংবা প্রক্সি নেটওয়ার্ক দিয়ে মার্কিন ইসরায়েলি আগ্রাসনকে আর পুরোপুরি ঠেকানো সম্ভব নয়, তা তেহরান বুঝে গেছে। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ইরান তার দীর্ঘদিনের নিরাপত্তা নীতিতে এক যুগান্তকারী পরিবর্তন আনছে। এখন আর শুধু প্রতিরক্ষামূলক কৌশল নয়, বরং শত্রুকে পুরোপুরি স্তব্ধ করে দিতে পারমাণবিক প্রতিরোধ বা নিউক্লিয়ার ডিটারেন্স গড়ে তোলার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে দেশটি। তালেখান 2, মাটির নিচে তেহরানের গোপন তৎপরতা। ইরানের এই পারমাণবিক যাত্রার অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তাদের পারচিন সামরিক কমপ্লেক্স। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN এর সাম্প্রতিক এক স্যাটেলাইট চিত্রে তেহরানের এক চরম গোপন পরিকল্পনার কথা ফাঁস হয়েছে। পারচিন কমপ্লেক্সের ভেতর অবস্থিত ভূগর্ভস্থ তালেখান 2 স্থাপনায় জুন থেকে জুলাইয়ের মধ্যে ব্যাপক নির্মাণ কাজ শুরু করেছে ইরান। কোনো অস্থায়ী মেরামত নয়, বরং মাটির গভীরে স্থায়ীভাবে পুনর্নির্মাণ করা হচ্ছে এই ল্যাব। গোয়েন্দা সূত্রগুলোর ধারণা, এখানেই পারমাণবিক অস্ত্রের মূল নকশা ও সক্ষমতা নিয়ে অত্যন্ত গোপনে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে IRGC। পিক্যাক্স পর্বত, দুর্গম পাহাড়ে নতুন নিউক্লিয়ার দুর্গ। ইরানের ইস্পাহান, ফোর্দো আর নাতানজের পারমাণবিক স্থাপনাগুলোর কথা বিশ্ববাসী আগেই জানত, কিন্তু এবার ইরানের দুর্গম পর্বত পিক্যাক্স হয়ে উঠেছে তেহরানের নতুন পারমাণবিক দুর্গ। চলতি বছরের জুন মাসে আমেরিকার সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাত্র কয়েকদিন পরেই স্যাটেলাইট ক্যামেরায় ধরা পড়ে এই পর্বতের রহস্যময় তৎপরতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই দাবি করেছেন, এই দুর্গম পাহাড়ি অঞ্চলে ইরান সম্পূর্ণ নতুন একটি পারমাণবিক স্থাপনা গড়ে তুলেছে। মাটির 100 ফুট নিচে পাহাড়ি পাথর কেটে তৈরি এই বাংকারগুলোতে মার্কিন বা ইসরায়েলি বিমান হামলা চালানো প্রায় অসম্ভব। নাতানজ ও ফোর্দোর মতো পুরনো স্থাপনাগুলোতে, যেখানে উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ আগেই পাকা করা হয়েছিল, পিক্যাক্স এবং তালেখান 2 সেই পরমাণু সক্ষমতাকে সরাসরি সমরাষ্ট্রে রূপ দেওয়ার কাজকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
কূটনীতির সমাপ্তি এবং পারমাণবিক প্রতিরোধের পথ। যদিও ইরানি প্রশাসন আনুষ্ঠানিকভাবে তাদের পারমাণবিক কর্মসূচিকে সবসময় শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে, কিন্তু রণক্ষেত্রের বাস্তবতা ভিন্ন। পার্লামেন্ট স্পিকার গালিবাফের হুঁশিয়ারি প্রমাণ করে যে তেহরান এখন পিঠ দেয়ালে ঠেকে যাওয়ার বাঘের মতো। ভবিষ্যতে যদি কূটনীতির পথ পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং মার্কিন সামরিক সংঘাত দীর্ঘায়িত হয়, তবে ইরান পারমাণবিক বোমা তৈরি ও পরীক্ষার চূড়ান্ত ঘোষণা দিতে এক সেকেন্ডও দ্বিধা করবে না। ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা কিংবা পেন্টাগনের চোখ রাঙানি কোনো কিছুই ইরানের এই পরমাণু যাত্রাকে থামাতে পারছে না। মার্কিন অপশক্তির নীল নকশাকে চূর্ণ বিচূর্ণ করে মধ্যপ্রাচ্যে নিজেদের বিজয় ছিনিয়ে আনতে ইরান বদ্ধপরিকর। পারমাণবিক প্রতিরোধ গড়ে তোলার অর্থ হল আমেরিকার যে কোনো বড় ধরনের আগ্রাসনের জবাবে তেহরান পাল্টা মহাপ্রলয় ঘটাতে সক্ষম হবে। আমেরিকান ড্রোন আর যুদ্ধ বিমানের ঘুম উড়িয়ে দিতে চীনা মিসাইল হাতে তুলে নিচ্ছে ইরান। পেন্টাগনের সব হিসেব নিকেশ এক নিমিষে বদলে দিতে তেহরানের এই নতুন মাস্টার স্ট্রোক পুরো মধ্যপ্রাচ্যের যুদ্ধের ময়দানকে উথাল পাথাল করে দিয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশ যখন মার্কিন আগ্রাসনের আশঙ্কায় থমথমে, ঠিক তখনই রয়টার্সের এক বিস্ফোরক প্রতিবেদনে উন্মোচিত হল যুদ্ধের নতুন মোড়। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ড্রোন আর যুদ্ধ বিমানের হামলাকে গুড়িয়ে দিতে তেহরান এবার নিজের আকাশ প্রতিরক্ষাকে ঢেলে সাজাচ্ছে। আর এই মহাযুদ্ধে ইরানের পাশে ছায়ার মতো এসে দাঁড়িয়েছে পরাশক্তি চীন। প্রতিবেদন অনুযায়ী জর্ডান থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্ত এখন তেহরানের মিসাইল ও ড্রোনের ঘাটে কুরুক্ষেত্রে পরিণত হয়েছে। কিন্তু এই উত্তেজনার মাঝেও ইরান কেবল হামলা চালিয়ে ক্ষান্ত হচ্ছে না, নিজেদের ভূখণ্ড রক্ষায় ইরানের এই যুগান্তকারী কৌশলগত পদক্ষেপ পেন্টাগনকে কাঁপিয়ে দিয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের সূত্রে জানা গেছে, ইরান এবার চীনের তৈরি অত্যাধুনিক কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা মিসাইল বা ম্যান প্যাডস সংগ্রহ করেছে। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে এক প্রকার বুলেট প্রুফ করে তুলতে কয়েক সপ্তাহের মধ্যেই এই মিসাইলের প্রথম চালান পৌঁছাবে তেহরানে। গোয়েন্দা তথ্য ও একাধিক সূত্রের দাবি, এই বিশেষ চুক্তির আওতায় ৩০০ থেকে ৪০০টি চীনের তৈরি ম্যানপ্যাডস হাতে পেতে যাচ্ছে ইরানি বাহিনী। এই বিশাল চালানে থাকছে বিখ্যাত QW এবং FN-6 মডেলের অত্যন্ত বিধ্বংসী মিসাইল। প্রায় ৬০ থেকে ৭০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের এই চুক্তিটি প্রমাণ করে শত্রুর যে কোনো আক্রমণের উপযুক্ত জবাব দিতে তেহরান ঠিক কতটা প্রস্তুতি নিয়ে রেখেছে। কিন্তু প্রশ্ন উঠতে পারে, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রযুক্তির বিরুদ্ধে কেন এই স্বল্পপাল্লার ম্যানপ্যাডস বেছে নিল ইরান? সামরিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা এবং সংবেদনশীল অবকাঠামো লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর তেহরান বুঝতে পেরেছে যে শত্রুর নিচু দিয়ে উড়ে আসা ড্রোন ও বিমানগুলোকে নিমেষে ধূলিসাৎ করতে এই ম্যানপ্যাডসের কোনো বিকল্প নেই। চীনা ম্যানপ্যাডসগুলোর সবচেয়ে বড় সুবিধা হলো এগুলো অত্যন্ত সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া যায় এবং খুব কম জনবলেই চালনা করা সম্ভব। সাধারণ স্থায়ী এয়ার ডিফেন্স সিস্টেমকে মার্কিন স্যাটেলাইট বা রাডার সহজে শনাক্ত করতে পারলেও কাঁধে বহনযোগ্য এই মিসাইলগুলোকে শনাক্ত করা অসম্ভব বললেই চলে। QW এবং FN-6 মডেলের এই মিসাইলগুলো ইনফ্রারেড প্রযুক্তিতে নিয়ন্ত্রিত, যা নিমেষেই প্রতিপক্ষের দ্রুতগতির যুদ্ধ বিমান, যুদ্ধে হেলিকপ্টার এবং ড্রোনকে চিহ্নিত করে আকাশে উড়িয়ে দিতে পারে। অর্থাৎ ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি ও সামরিক ঘাঁটির ওপর দিয়ে কোনো মার্কিন বা শত্রু ড্রোন উড়ে যাওয়ার দুঃসাহস দেখালেই তা মুহূর্তে ছাই হয়ে যাবে। এই ঐতিহাসিক চুক্তিটি সম্পন্ন করতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে হংকং ভিত্তিক প্রতিষ্ঠান ঝংজিং বাওশাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট। যদিও আন্তর্জাতিক কূটনীতির নিয়ম অনুযায়ী চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এই মিসাইল সরবরাহের খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছে এবং বেইজিং নিজেদের শান্তির পক্ষে বলে জানিয়েছে, তবুও সামরিক মহল ভালোভাবে জানে পর্দার আড়ালে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য এখন পুরোপুরি ইরানের অনুকূলে চলে গেছে। রিপোর্ট অনুযায়ী চীনের পশ্চিমাঞ্চলীয় শহর উরুমকি থেকে বিশেষ বিমানযোগে এসব ম্যানপ্যাডস পাকিস্তান হয়ে ইরানে পাঠানো হতে পারে। এমনকি সরবরাহে কোনো আন্তর্জাতিক বাধা এড়াতে বিকল্প হিসেবে স্থলপথ ব্যবহার করার পথও প্রস্তুত রেখেছে তেহরান। পেন্টাগনের ম্যাপে এখন এমন কিছু লাল বৃত্ত আঁকা হয়েছে যার কেন্দ্রে তেহরান। কিন্তু আমেরিকার সবচেয়ে বড় ভুলটি কি? তারা এখনো বুঝতে পারছে না খেলাটি ইতিমধ্যেই পাল্টে গেছে। ইরান আর শুধু একটি দেশ নয়, এটি এখন মধ্যপ্রাচ্যের সেই অদৃশ্য ঢাল যার পেছনে পুরো অঞ্চলটা নতুন করে সাজছে। পশ্চিমা বিশ্ব কতদিন ইরানকে চাপে রাখার চেষ্টা করছে। নিষেধাজ্ঞা, হুমকি, গোয়েন্দা অভিযান কিছুই বাদ যায়নি।
যেখানে তারা দেয়াল দেখতে চেয়েছিল সেখানে ইরান নিজেরই একটি দুর্গ বানিয়ে ফেলেছে এবং সেই দুর্গের নাম পারমাণবিক নিরাপত্তা। শোনা যাচ্ছে ইরানের ভূগর্ভস্থ ল্যাবগুলোতে এখন কাজ চলছে পুরোদমে। যুদ্ধের এই বিশৃঙ্খলার মধ্যে যখন সবার চোখ গাজায়, তখন তেহরান চুপচাপ একটি কাজ সেরে ফেলেছে। 60% সমৃদ্ধ ইউরেনিয়াম, যা আগেই ছিল, তাকে মাত্র কয়েকদিনের ব্যবধানে 90% নিয়ে যাওয়া সম্ভব। বৈজ্ঞানিকভাবে এটি কঠিন নয়, সময়ের ব্যাপার মাত্র। আর আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষকদের হিসাব বলছে 440 কেজি উচ্চমানের ইউরেনিয়াম দিয়ে 9 থেকে 12টি পারমাণবিক ওয়ারহেড তৈরি করা যায়। 12টি, যার বেশিরভাগই এখন পাহাড়ের গভীরে, পেন্টাগনের কোনো বোমার নাগালের বাইরে। এটা আর শুধু সম্ভাবনা নয়, এটি একটি বাস্তবতা যা পশ্চিমা সামরিক বিশ্লেষকদের ঘুম হারাম করে দিয়েছে। এখানে একটি রাজনৈতিক মোড়ও কাজ করছে। আয়াতুল্লাহ খামেনির ঐতিহাসিক ফতোয়া, যেখানে পারমাণবিক অস্ত্র নির্মাণ নিষিদ্ধ ছিল, সেটি এখন আর পুরোপুরি কার্যকর নয়, কারণ মুস্তফা খামেনি এবং রিভলিউশনারি গার্ডের নতুন প্রজন্মের হার্ডলাইনাররা মনে করেন উত্তর কোরিয়ার মতো নিউক্লিয়ার ছাতা না থাকলে আমেরিকা ও ইসরায়েলের আক্রমণ কখনোই স্থায়ীভাবে ঠেকানো যাবে না। তারা বুঝতে পেরেছেন আন্তর্জাতিক আইন শুধু তাদের জন্য শিকল, পশ্চিমার জন্য নয়। তাই নিয়ম ভাঙার আগে নিজেদের রক্ষা করার অধিকার তাদের আছে এবং তারা সেই অধিকারটাই প্রয়োগ করছেন। ইরানের হাতে ইতিমধ্যেই রয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ব্যালিস্টিক এবং হাইপারসনিক মিসাইল বহর ফাত্তা সিরিজ। এগুলোর গতি, নির্ভুলতা এবং এড়িয়ে যাওয়ার ক্ষমতা ইতিমধ্যেই প্রমাণিত। এবার এই মিসাইলগুলোর সঙ্গে পারমাণবিক ওয়ারহেড যুক্ত হয়ে গেলে কি হবে? মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন ঘাঁটি যে কোনো মুহূর্তে মাত্র কয়েক মিনিটের নোটিসে ছাই হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। এটি শুধু একটি সামরিক সক্ষমতা নয়, এটি একটি ভৌগোলিক গেম চেঞ্জার। মধ্যপ্রাচ্যে আমেরিকার একক মোড়লগিরির দিন শেষ। ওয়াশিংটন এখন আর সহজে ইরানের ভূখণ্ডে হামলার সাহস দেখাতে পারবে না, কারণ প্রতিশোধের ভয় এখন পারমাণবিক। ইরান শুধু নিজেকে রক্ষা করছে না, পুরো অঞ্চলটাকে একটি নতুন ভারসাম্যের দিকে ঠেলে দিচ্ছে, যেখানে পশ্চিমা হস্তক্ষেপের মূল্য অনেক বেশি। আনুষ্ঠানিক ঘোষণা হোক বা না হোক, বাস্তবতা হলো তেহরান এখন ডি ফ্যাক্টো পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, এবং এই পরিবর্তনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় সামরিক রূপান্তরগুলোর একটি। পশ্চিমা বিশ্ব এখন হাত পা ঠান্ডা করে বসে আছে, কারণ তারা বুঝতে পেরেছে ইরান আর শুধু প্রতিরোধ করছে না, ইরান এখন নিয়ন্ত্রণ করছে। এটি অদৃশ্য কিন্তু অত্যন্ত শক্তিশালী পারমাণবিক ছাতার নিচে তেহরান মধ্যপ্রাচ্যের নতুন গার্ডিয়ান হয়ে উঠেছে। আর এই গার্ডিয়ানের মুখোমুখি হতে গিয়েই শিউরে উঠেছে পুরো পশ্চিমা বিশ্ব, কারণ তারা জানে এবারের খেলায় হার জিতের হিসাব আর আগের মতো নয়। ইরান কি তবে ইতিমধ্যে পারমাণবিক ক্লাবে ঢুকে পড়েছে? ইরানের পাহাড়ে আমেরিকার মাদার অফ অল বম্বস এর ব্যর্থতা। মাটির 60 মিটার গভীরে গিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে শক্ত কংক্রিট কিংবা কঠিন শিলা। ওজন প্রায় 13,600 কেজি, যা দুটি দোতলা বাসের সমান। নাম তার GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর। আমেরিকার সামরিক কৌশলের সবচেয়ে অহংকার তাদের সবচেয়ে বড় বাংকার বাস্টার বোমা। কিন্তু এই দানবীয় প্রযুক্তিকেও যদি কেউ স্রেফ একটি কৌশলগত চাল দিয়ে অকার্যকর করে দিতে পারে, তবে সেই শক্তির নাম ইরান। সম্প্রতি পেন্টাগনের শত শত স্টেলথ বোমারু বিমান, কোটি কোটি ডলারের মিশন এবং একের পর এক বিমান হামলার পরেও তেহরানের মূল সামরিক ও পারমাণবিক শক্তি বিন্দুমাত্র দুর্বল করা যায়নি। কারণ ওয়াশিংটন যখন নিজেদের অত্যাধুনিক অস্ত্রের গল্প সাজাচ্ছিল, ইরান তখন নিঃশব্দ পৃথিবীর বুক চিরে তৈরি করছিল নিজেদের সবচেয়ে নিরাপদ আশ্রয়, আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি এবং পাহাড়ের গভীরে লুকানো দুর্ভেদ্য ঘাঁটি। আমেরিকা ভেবেছিল তারা ইরানকে এক রাতেই থমকে দেবে। গত বছরের জুন মাসে অপারেশন মিডনাইট হ্যামার এর আওতায় আমেরিকার 7টি B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে উড়ে গিয়ে ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রে 14টি GBU-57 পেনিট্রেটর বোমা ফেলে। 125টিরও বেশি মার্কিন বিমান অংশ নিয়েছিল সেই বিশাল মিশনে। পেন্টাগন দাবি করেছিল হামলা ছিল নিখুঁত এবং বিস্ময়কর, কিন্তু বোমাগুলো মাটির কিছুটা গভীরে আঘাত হানলেও ইরানের প্রকৃত শক্তি যেখানে সংরক্ষিত, সেই মূল কাঠামোর চুল পরিমাণ ক্ষতিও করতে পারেনি। মার্কিন যুদ্ধ বিমানগুলো আকাশে উড়েই থেকে গেল, কিন্তু ইরানের মাটির ভেতরের দুর্গ ভাঙতে পুরোপুরি ব্যর্থ হলো। কারণ তেহরানের সামরিক পরিকল্পনাবিদরা জানতেন আকাশে আমেরিকা আধিপত্য দেখালেও মাটির ভেতরের নিয়ন্ত্রণ থাকবে একমাত্র তাদের হাতে।
পিক এক্স মাউন্টেন এবং ইরানের মাটির নিচের মিসাইল সিটি। ইরানের আসল মাস্টার স্ট্রোক হলো তাদের কৌশলগত অবস্থান গাজলা, যা বিশ্বজুড়ে পিক এক্স মাউন্টেন নামে পরিচিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বারবার হুঁশিয়ারি দিয়েছেন যে আমেরিকা এই পাহাড় উড়িয়ে দেবে। কিন্তু কেন ট্রাম্প এবং মার্কিন জেনারেলরা এই একটি পর্বত নিয়ে এত আতঙ্কিত? স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে সামরিক বিশ্লেষকরা দেখেছেন ইরান এই পাহাড় কেটে তার 100 মিটারেরও বেশি গভীরে গ্রানাইট পাথরের নিচে তৈরি করেছে সুড়ঙ্গ এবং সুসজ্জিত ল্যাবরেটরি। মার্কিন GBU-57 সর্বোচ্চ 60 মিটার গভীরে ঢুকতে পারে, কিন্তু ইরানের মূল ঘাঁটি তারও অনেক নিচে প্রাকৃতিকভাবে সংরক্ষিত। মার্কিন GBU-57 সর্বোচ্চ 60 মিটার গভীরে ঢুকতে পারে, কিন্তু ইরানের মূল ঘাঁটি তারও অনেক নিচে প্রাকৃতিকভাবে সুরক্ষিত। শুধু পারমাণবিক অবকাঠামোই নয়, ইরান পুরো দেশ জুড়ে তৈরি করেছে কিলোমিটারের পর কিলোমিটার বিস্তৃত মিসাইল সিটি। সুড়ঙ্গের ভেতরে তৈরি এই সুবিশাল নেটওয়ার্কে রাখা হয়েছে ব্যালিস্টিক মিসাইল, লঞ্চার এবং রকেট জ্বালানি। কৌশলটা খুবই সহজ কিন্তু মারাত্মক কার্যকর। পাহাড়ের ভেতর থেকে হঠাৎ মিসাইল লঞ্চার বেরিয়ে আসবে, রকেট ফায়ার করবে, আবার নিমিষেই ফিরে যাবে মাটির নিচের নিরাপদ সুড়ঙ্গে। মার্কিন ড্রোন বা স্যাটেলাইটের পক্ষে আকাশে ভেসে থাকা সম্ভব, কিন্তু একটি মিসাইল ফায়ার করে চোখের পলকে সুড়ঙ্গে লুকিয়ে গেলে সেখানে আঘাত হানা অসম্ভব। অসম যুদ্ধ, আকাশসীমা বনাম ভূগর্ভস্থ প্রতিরক্ষা কৌশল। রাজনৈতিক বিশ্লেষক এবং সামরিক বিশেষজ্ঞদের মতে আমেরিকান এয়ার পাওয়ার বা বিমান বাহিনীর এই ধারণাটা যে বোমা মেরেই যে কোনো দেশকে ধ্বংস করা যায়, ইরানের কাছে এসে তা ভুল প্রমাণিত হয়েছে। ইরান প্রমাণ করেছে আকাশের নিয়ন্ত্রণ যার কাছেই থাক, যুদ্ধের ময়দানে শেষ হাসি সেই হাসবে যার সবচেয়ে সুরক্ষিত প্রতিরোধ ব্যবস্থা রয়েছে। আমেরিকার তৈরি মধ্যপ্রাচ্যের দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা দেয়ালকে খেলনা বানিয়ে ছেড়েছে ইরান। ওয়াশিংটনের সব আধুনিক সমরাস্ত্র ও প্রযুক্তির অহংকার এখন মধ্যপ্রাচ্যের মরুভূমিতে জ্বলছে। সুইজারল্যান্ডের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর তেহরান এখন কোনো রাখঢাক না রেখেই মার্কিন বাহিনীকে কোণঠাসা করে ফেলেছে। জর্ডান, কুয়েত, বাহরাইন থেকে ওমান পুরো অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে একের পর এক নিখুঁত আঘাত এনে রণক্ষেত্রের একক নায়ক এখন ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC। পশ্চিম এশীয় যুদ্ধ কৌশল ইরান একাই বদলে দিয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বড় ফ্ল্যাশ পয়েন্ট হয়ে উঠেছে জর্ডান। জর্ডানে মোতায়েন থাকা মার্কিন বিমান বাহিনীর ওপর ইরান তার ব্যালিস্টিক মিসাইল ও শক্তিশালী ড্রোনের সাহায্যে এক বিধ্বংসী হামলা চালিয়েছে। তেহরানের এই নিখুঁত স্ট্রাইকের ফলাফল মারাত্মক। মার্কিন যুদ্ধ বিমান ধ্বংস, ঘাঁটিতে পার্ক করে রাখা আমেরিকার একাধিক অত্যাধুনিক ফাইটার জেট ইরানি হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। রিফুয়েলিং ট্যাঙ্কার অকেজো, আকাশে মার্কিন বিমানের জ্বালানি সরবরাহের প্রধান ভরসা বেশ কয়েকটি রিফুয়েলিং এয়ারক্রাফটকে ইরান মাটির বুকেই গুড়িয়ে দিয়েছে। আমেরিকা টানা 7 রাত ধরে দক্ষিণ ইরানের বন্দর নগরী বন্দর আব্বাসের বেসামরিক অবকাঠামো, রেল স্টেশন ও সেতুতে বোমা বর্ষণ করেও ইরানের এই মিসাইল ও ড্রোন শক্তির উৎস বিন্দুমাত্র দমাতে পারেনি। বাহরাইন ও কুয়েতে মার্কিন চোখ অন্ধ। ইরানি বাহিনীর এবারের রণকৌশল অত্যন্ত সুনির্দিষ্ট। তারা প্রথমে মার্কিন বাহিনীর গোয়েন্দা নজরদারি ও রাডার সিস্টেমকে টার্গেট করেছে। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড ও পঞ্চম ফ্লিটের প্রধান ঘাঁটি শেখ ঈসা এয়ারবেজে ইরান তার দূরপাল্লার বিশেষ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এই হামলায় মার্কিন নৌবাহিনীর অন্যতম প্রধান সামুদ্রিক টহল ও নজরদারি বিমান P-8 স্পাই এয়ারক্রাফট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পারস্য উপসাগরে এই P-8 বিমানকে বলা হতো মার্কিন সামরিক বাহিনীর চোখ ও কান। ইরান সেই চোখই উপড়ে ফেলেছে। একই সময়ে কুয়েতের মার্কিন ঘাঁটিতে আঘাত এনেছে ইরানি ড্রোন। সেখানে মার্কিন বাহিনীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিসাইল ডিফেন্স রাডার, একটি বিশাল অস্ত্র ডিপো এবং একাধিক মিসাইল লঞ্চার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ওমান থেকে সিরিয়া, ওয়ান ম্যান শো। যুদ্ধ শুধু পারস্য উপসাগরেই সীমাবদ্ধ নেই। ওমান উপকূলে আমেরিকার 2টি অত্যাধুনিক রাডার সাইটকে মিসাইল হামলার মাধ্যমে পুরোপুরি অকেজো করে দিয়েছে IRGC। এর ফলে ওমান সাগরে মার্কিন রণতরীগুলোর চলাচল এখন চরম অন্ধকারের মধ্যে পড়েছে। ওমান থেকে সিরিয়া, ওয়ান ম্যান শো। যুদ্ধ শুধু পারস্য উপসাগরেই সীমাবদ্ধ নেই। ওমান উপকূলে আমেরিকার 2টি অত্যাধুনিক রাডার সাইটকে মিসাইল হামলার মাধ্যমে পুরোপুরি অকেজো করে দিয়েছে IRGC। এর ফলে ওমান সাগরে মার্কিন রণতরীগুলোর চলাচল এখন চরম অন্ধকারের মধ্যে পড়েছে।
একই সাথে সিরিয়ার আল তানফ এলাকায় অবস্থিত মার্কিন স্পেশাল অপারেশনস সেন্টারগুলোতেও নিখুঁত ড্রোন হামলা চালিয়েছে তেহরান। ওয়াশিংটন ও তার আঞ্চলিক মিত্ররা এই ক্ষয়ক্ষতির পরিমাণ লুকাতে চাইলেও মধ্যপ্রাচ্যের মানচিত্র বলছে প্রতিটি মার্কিন কৌশলগত বিন্দু এখন ইরানের বোতামের ডগায়। ইরানের শীর্ষ নেতৃত্ব স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, আমেরিকা একটি বহিরাগত শক্তি। কোনো অবস্থাতেই হরমুজ প্রণালীতে আমেরিকার এই আইনহীন দাদাগিরি বরদাস্ত করা হবে না। হরমুজ প্রণালী ইরানের অলঙ্ঘনীয় লাল রেখা। ইরানের সশস্ত্র বাহিনী ওয়াশিংটনকে স্পষ্ট বার্তা দিয়ে রেখেছে, আমেরিকা যদি ইরানের মাটিতে আর একটিও ভুল পদক্ষেপ নেয় তবে তার পরিণতি হবে ভয়াবহ। ইরান এবার আর কোনো আনুপাতিক বা সমান সমান পাল্টা আঘাত করবে না। তেহরানের পরবর্তী হামলা হবে অনেক বেশি বিস্তৃত, কঠোর এবং মার্কিন সামরিক পরিকাঠামোর জন্য চূড়ান্ত ধ্বংসাত্মক। মধ্যপ্রাচ্যে বর্তমানে 50,000-এর বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। ইরানের এই অপ্রতিরোধ ড্রোন ও মিসাইল শক্তির সামনে এই বিশাল মার্কিন বাহিনী এখন কার্যত জিম্মি। মার্কিন সাম্রাজ্যবাদের রক্তচক্ষু উপেক্ষা করে মধ্যপ্রাচ্যে মার্কিন দাপট এক নিমেষে ধূলিসাৎ করে দিচ্ছে ইরান। রণক্ষেত্রে এখন শেষ কথা বলছে তেহরানের ক্ষেপণাস্ত্র। জর্ডান, কুয়েত, বাহরাইন থেকে ওমান, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা আমেরিকার তথাকথিত দুর্ভেদ্য সামরিক ঘাঁটিগুলো এখন ইরানি ড্রোন ও মিসাইলের সহজ লক্ষ্যবস্তু। বিশ্বমঞ্চে ইরান এখন আর শুধু প্রতিরোধ করে তুলছে না, বরং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন আধিপত্যের শিকড় উপড়ে ফেলার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আমেরিকা ও তার মিত্রদের টানা কয়েক রাতের বিমান হামলার জবাব ইরান দিচ্ছে সরাসরি অ্যাকশনে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস এবং সশস্ত্র বাহিনী এখন যুদ্ধের পরিধিকে পারস্য উপসাগর ছাড়িয়ে ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত করেছে। হরমুজ প্রণালীর মতো কৌশলগত জলপথের পূর্ণ নিয়ন্ত্রণ এখন তেহরানের মুঠোয়। ইরানি নৌবাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে, মার্কিন সামরিক বাহিনীকে সাহায্যকারী কোনো জাহাজ এই পথ দিয়ে পার হতে পারবে না। ইতিমধ্যেই IRGC ড্রোন ও মিসাইল অভিযানে আমেরিকার সমর্থনপুষ্ট 4টি জাহাজকে মাঝ সমুদ্রেই থামিয়ে দেওয়া হয়েছে। ওয়াশিংটনের ফাঁপা আশ্বাসে পা না দেওয়ার জন্য উপসাগরীয় দেশগুলোকে কড়া বার্তা দিয়েছে তেহরান। কুয়েত ও বাহরাইনে মার্কিন শক্তির ভিত নড়বড়ে। কুয়েত ও বাহরাইনের মাটিতে আমেরিকার তৈরি সামরিক দুর্গগুলো একের পর এক গুঁড়িয়ে দিচ্ছে ইরানি ড্রোন। অপারেশন নাসারের ধারাবাহিকতায় ইরান আমেরিকার কৌশলগত সাপ্লাই লাইনে বড় আঘাত হেনেছে। ক্যাম্প আল আদিরি, কুয়েতে অবস্থিত মার্কিন বাহিনীর এই প্রধান রিঅর্গানাইজেশন ও সাপোর্ট সেন্টারের গোলা বারুদের ডিপো ইরানি ড্রোনের আঘাতে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আলী আল সালেম এয়ারবেস, পারস্য উপসাগরে মার্কিন বিমান অভিযানের এই অন্যতম বৃহৎ সমন্বয় কেন্দ্রের হেডকোয়ার্টার এবং অস্ত্রাগার লক্ষ্য করে নিখুঁত হামলা চালিয়েছে ইরান। হিমার্স ধ্বংস। কুয়েতে মোতায়েন করে আমেরিকার অত্যাধুনিক হিমার্স রকেট ইউনিট ও তাদের ক্ষেপণাস্ত্রের মোবাইল লঞ্চারগুলোকে ইরানি হামলায় অকেজো করে দেওয়া হয়েছে। বাহরাইনে AI সেন্টার ধ্বংস। বাহরাইনের মার্কিন ড্রোন ঘাঁটিতে আঘাত হানার পাশাপাশি আমেরিকার সামরিক অভিযানের সাথে যুক্ত একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সেন্টার ধ্বংস করার দাবি করেছে তেহরান। জর্ডানে আল আজরক ঘাঁটিতে বিধ্বংসী আঘাত। জর্ডানের আল আজরক বিমান ঘাঁটিটি আমেরিকার জন্য কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল। পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক খবরদারি বজায় রাখতে এই ঘাঁটিতে ওয়াশিংটন বিপুল অর্থ ও আধুনিক প্রযুক্তি বিনিয়োগ করেছে। কিন্তু ইরানের বিধ্বংসী ড্রোন হামলার সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে সেই প্রতিরক্ষা ব্যবস্থা। আল আজরক ঘাঁটিতে মার্কিন বাহিনীর বিশাল তেলের ট্যাঙ্কগুলো ইরানি ড্রোনের আঘাতে বিস্ফোরিত হয়েছে। শুধু তাই নয়, জর্ডানের ঘাঁটিগুলো থেকে মার্কিন যুদ্ধ বিমানে জ্বালানি সরবরাহ করার একাধিক রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান এবং বেশ কয়েকটি যুদ্ধ বিমান মাটিতেই ধ্বংস করে দিয়েছে তেহরান। CBS নিউজের তথ্যমতে জর্ডানের ঘাঁটিতে এই হামলায় বহু মার্কিন সেনা আহত হয়েছে। ক্ষয়ক্ষতির খতিয়ান। ব্যাকফুটে আমেরিকা। ট্রাম্প প্রশাসন যতই তাদের ক্ষয়ক্ষতির খবর গোপন করার চেষ্টা করুক না কেন, বাস্তব চিত্র ভিন্ন কথা বলছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকার ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। নিহত মার্কিন সেনা 14 জন, আরব সাগরের নেভি পাইলট সহ। আহত মার্কিন সেনা 400 জনেরও বেশি। ইরানি গণমাধ্যম পরিষ্কার জানিয়ে দিয়েছে, মার্কিন লজিস্টিক্স ও রসদ সরবরাহের কাজে ব্যবহৃত জেবেল আলী, মিনা সালমান এবং হামাদ পোর্টের মতো মধ্যপ্রাচ্যের প্রতিটি বন্দর এখন ইরানের মিসাইলের রেঞ্জে রয়েছে। জর্ডানের বুকে একটি মার্কিন সামরিক ঘাঁটি, যেখানে নিরাপত্তার স্তর ছিল বহুস্তরীয়। রাডার, মিসাইল ডিফেন্স, সতর্কবার্তা সবই ছিল। তবু সেই সুরক্ষার ভেতরেই ঢুকে পড়ল ইরানি মিসাইল। প্রথম বিস্ফোরণে কেঁপে ওঠে ঘাঁটি। কয়েক সেকেন্ড পর আরেকটি বিস্ফোরণ। আকাশে আগুনের ফুলকি, মাটিতে ছড়িয়ে পড়া ধ্বংসস্তূপ। রিপোর্ট বলছে, মার্কিন সেনারা তখন কন্টেইনার হাউজিং ইউনিটে ঘুমাচ্ছিলেন।
তাদের কাছে পালানোর সময় ছিল না। সতর্কবার্তা হয়তো বাজেনি, অথবা খুব দেরিতে এসেছে। এই হামলায় 2 জন মার্কিন সেনা নিহত হয়েছে, আরেকজন এখনো নিখোঁজ। কয়েকজন আহত হয়ে হাসপাতালে নেওয়া হলেও পরে ছেড়ে দেওয়া হয়েছে। একটি মাত্র আঘাত, কিন্তু তার প্রভাব অনেক বড়। এটি স্পষ্ট করে দিয়েছে এই সংঘাত কতটা গভীর হয়েছে। ইরান এখানে শুধু আক্রমণ চালায়নি, বরং কৌশল দেখিয়েছে। একসাথে ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন ব্যবহার করা হয়েছে। এই কোঅর্ডিনেটেড স্ট্রাইক আধুনিক যুদ্ধের নতুন রূপ, যেখানে একাধিক দিক থেকে একযোগে চাপ সৃষ্টি করা হয়। ড্রোনগুলো আগে আসে, তারা এয়ার ডিফেন্স সিস্টেমকে ব্যস্ত রাখে এবং রাডারকে বিভ্রান্ত করে। ঠিক সেই মুহূর্তে দ্রুতগতির ব্যালিস্টিক মিসাইল এসে আঘাত করে। এই সমন্বয় এতটাই নিখুঁত যে প্রতিরক্ষা ব্যবস্থা অনেক সময় সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলে কোনটা আগে থামাবে। মার্কিন ঘাঁটিতে প্যাট্রিয়ট বা অন্যান্য উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা থাকার কথা, কিন্তু বাস্তবতা হলো একসাথে বহু লক্ষ্যবস্তু এলে সিস্টেম চাপের মধ্যে পড়ে যায়। ড্রোন আর মিসাইলের এই মিশ্রণ আক্রমণই সেই দুর্বলতাকেই কাজে লাগিয়েছে। আরেকটি বড় বিষয় ছিল সময় নির্বাচন। রাতের গভীর সময়ে হামলা হয়েছে, যখন মানবিক প্রতিক্রিয়া সবচেয়ে ধীর থাকে। ইরান শুধু অস্ত্র নয়, মনস্তত্ত্ব ব্যবহার করেছে। শত্রুকে অপ্রস্তুত অবস্থায় ধরাই ছিল মূল লক্ষ্য। জর্ডানের সেনাবাহিনী দাবি করেছে তারা একাধিক মিসাইল ভূপাতিত করেছে, কিন্তু সব থামানো যায়নি। একটি মাত্র মিসাইলই যথেষ্ট ছিল পুরো ঘাঁটিকে ধ্বংসস্তূপে পরিণত করতে। এই বাস্তবতা দেখিয়ে দেয় পারফেক্ট ডিফেন্স বলে কিছুই নেই। ইরান আরও দাবি করেছে যে এই হামলায় 2টি মার্কিন ফাইটার জেট ধ্বংস হয়েছে, যদিও এই তথ্য এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এই ঘটনার পর যুক্তরাষ্ট্র পাল্টা আঘাত বাড়িয়েছে। একের পর এক বিমান হামলা চালানো হচ্ছে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায়। বিশেষ করে হরমুজ প্রণালী অঞ্চলে নজর দেওয়া হচ্ছে, কারণ এটি বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ। তবে ইরানও স্পষ্ট করে দিয়েছে তারা পাল্টা জবাব দিতে প্রস্তুত, ফলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যাচ্ছে। কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের 2টি সামরিক স্থাপনায় বড় ধরনের ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। রোববার 19 জুলাই ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে হামলায় ক্যাম্প আল আদির সামরিক ঘাঁটির একটি গোলাবারুদ গুদাম এবং আলী আল সালেম বিমান ঘাঁটির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমান প্রতিরক্ষা রাডার লক্ষ্যবস্তু করা হয়েছে। সংঘাত এখন আরেকটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। জর্ডান, কুয়েত, বাহরাইন, পুরো অঞ্চল জুড়ে এর প্রভাব ছড়িয়ে পড়ছে। প্রতিটি নতুন হামলা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধ ও দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক MOU স্বাক্ষরিত হয়েছিল। তবে সেই সমঝোতার পরও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সামরিক উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। অপেক্ষার প্রহর শেষ। ইরান এবার তার ডানার নিচে লুকিয়ে রাখা সবচেয়ে বিধ্বংসী এবং প্রধান অস্ত্রটি বের করতে যাচ্ছে। তেহরান থেকে বিশ্বমঞ্চে ধেয়ে গেছে এক চূড়ান্ত আর অমোঘ বার্তা: সাবধান মধ্যপ্রাচ্য। সংঘাতের যে ছাই চাপা আগুন এতদিন ধরে জ্বলছিল, তা এবার আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হতে চলেছে। আমেরিকা আর ইসরায়েলের সাম্রাজ্যবাদী আগ্রাসনের দিন শেষ করতে ইরান এবার কোনো রাগঢাক না রেখেই রণক্ষেত্রে অবতীর্ণ। যুদ্ধের সম্ভাব্য সব পরিস্থিতির জন্য তারা তৈরি। এক্সিস অফ রেজিস্ট্যান্স, এক ডাকে লাখো যোদ্ধা। আমেরিকা ভেবেছিল ইরানকে একা করে ফেলা যাবে, কিন্তু তেহরানের একটিমাত্র ইশারায় গোটা মধ্যপ্রাচ্য জুড়ে প্রতিরোধ অক্ষ বা এক্সিস অফ রেজিস্ট্যান্স জাগ্রত। লেবাননের নিদা আল ওতান পত্রিকার এক বিস্ফোরক প্রতিবেদনে জানা গেছে তেহরানের হাইকমান্ডের একাধিক গোপন বৈঠকে মিত্রদের চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে। ইরান আজ এক এমন অপরাজেয় অক্ষের নেতৃত্ব দিচ্ছে যা বিপদে পড়লে সীমান্ত ভেঙে ছুটে আসবে লাখ লাখ জানবাজ যোদ্ধা। লেবানন ও ইয়েমেন ভূমধ্যসাগর থেকে লোহিত সাগর পর্যন্ত অবরোধের দেয়াল তোলার জন্য প্রস্তুত। সিরিয়া ও ইরাক মার্কিন ঘাঁটির প্রতিটি ইঞ্চিকে নরকে পরিণত করার বারুদ মজুদ। আফগানিস্তান তেহরানের ডাকে সাড়া দিতে প্রস্তুত হাজারো অভিজ্ঞ লড়াকু। সর্বোচ্চ প্রস্তুতি, খুলে যাচ্ছে একাধিক যুদ্ধ ফ্রন্ট। ইরান তার মিত্রদের, বিশেষ করে লেবাননের সশস্ত্র প্রতিরোধ বাহিনীকে সর্বোচ্চ মাত্রার সামরিক প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দিয়েছে। তেহরান খুব ভালো করেই জানে মার্কিন ইসরায়েলি প্রতিপক্ষ সহজে পিছু হটবে না। তাই লড়াই যদি দীর্ঘ হয়, তবে শত্রুকে এক জায়গায় নয়, বরং একাধিক দেশে একাধিক যুদ্ধ ফ্রন্ট খুলে চারদিক থেকে ঘিরে ধরা হবে। মিসাইল, আত্মঘাতী ড্রোন আর অত্যাধুনিক যুদ্ধ কৌশল নিয়ে শত্রুকে স্তব্ধ করে দেওয়ার এই মাস্টার প্ল্যান এখন সম্পূর্ণ প্রস্তুত। কূটনীতির ভাষা যখন ওয়াশিংটন আর তেল আবিব বোঝে না, তখন ইরান তাদের শেখাচ্ছে নিখুঁত সামরিক ভাষা।
ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি সরাসরি ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো মার্কিন আগ্রাসনের এমন জবাব দেওয়া হবে যা তারা কোনোদিন ভুলবে না। একই সুর প্রতিধ্বনিত হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডার এবং খাতাম আল আনবিয়ার সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের প্রধান মেজর জেনারেল আলী আবদুল্লাহির কণ্ঠে। তিনি স্পষ্ট করে দিয়েছেন, শত্রুর যে কোনো হঠকারিতার জবাবে ইরান তার চূড়ান্ত ও বিধ্বংসী প্রতিক্রিয়া দেখাবে। এই সংঘাত এখন আর কোনো নির্দিষ্ট দেশের সীমান্তে সীমাবদ্ধ নেই। প্রতিটি হামলা আর পাল্টা হামলা সাম্রাজ্যবাদীদের জন্য এক একটি চপেটাঘাত। ইরান আজ যুদ্ধের ময়দানে শক্তির এমন এক ভারসাম্য তৈরি করেছে যেখানে শত্রুর একটি ভুল সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্য থেকে তাদের অস্তিত্ব চিরতরে মুছে দিতে পারে। পরিস্থিতি এমন এক মোড় নিয়েছে যেখানে মধ্যপ্রাচ্যের কোনো রাষ্ট্রই আর নিরপেক্ষ থাকতে পারবে না। লেবানন, ইসরায়েল, ইরাক, ইয়েমেন থেকে শুরু করে সৌদি আরব, জর্ডান, কাতার ও সিরিয়া, পুরো অঞ্চলটি এখন এক মহাযুদ্ধের দ্বারপ্রান্তে। তবে এই যুদ্ধের চালকের আসনে রয়েছে কেবলই তেহরান। আমেরিকা এবং তার দোসররা যে অর্থনৈতিক ও সামরিক আধিপত্যের জাল বুনেছিল তা ইরানের তৈরি এই প্রতিরোধ দাবানলে পুড়ে ছাই হতে চলেছে। বিশ্ব অর্থনীতি আর আন্তর্জাতিক রাজনীতির সমীকরণ এখন আর হোয়াইট হাউসে বসে লেখা হবে না, তা নির্ধারিত হবে পারস্য উপসাগরের তীর থেকে। ইরান তার ভান্ডারের প্রধান অস্ত্রটি বের করার অর্থ হল শত্রুর দম্ভ চিরতরে গুঁড়িয়ে দেয়া।